ইংল্যান্ডে যে দিনগুলোতে আপনার সাধারণত কাজ থাকে, ডিউটি থাকে, সেই দিনগুলোতে তো মানে সম্ভবত বিজিই থাকে সবাই। বাট যেই দিনগুলোতে আসলে ছুটি থাকে, আমার মনে হয় সেই দিনগুলোতে এই দেশের মানুষ আরও বেশি ব্যস্ত থাকে। হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় অভি চলে আসছি আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাব আমার দৈনন্দিন জীবনের যেই কাজগুলো আমি করে থাকি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি সবাই এনজয় করবেন এবং আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, যেমনটা দেখতে পারতেছেন আমি অলরেডি গাড়ির সিটে বসে পড়েছি। আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে আমাদের বাজার করতে, যেটা কিনা কাঁচা বাজার, দৈনন্দিন শপিং, সেটা করতে যাব। কিন্তু তার আগে বলে রাখি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে কয়েকদিন ধরে। আমার ইউকের ওয়েদারটা, যে ওয়েদার উঠানামার যে তারতম্যটা, সেটার কারণে আসলে মানে ঠান্ডা লাগা জিনিসটা অনেক পরিমাণ বেড়ে গেছে। অধিকাংশ মানুষেরই ঠান্ডা লাগছে। তো আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, প্রচণ্ড পরিমাণে। এখনও আছে ঠান্ডা, আমার কথায় হয়তো বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সবার আগে আমরা যাব হচ্ছে একটা কফি নিব। তো বাইরে প্রচুর উইন্ডি, আর আমি চাচ্ছি না কোনোভাবেই বাইরে বের হতে গাড়ি থেকে। সো যেটা করব, আমি এখন যাব ম্যাকডোনাল্ডস ড্রাইভ থ্রুতে। হ্যাঁ, আমরা ড্রাইভ থ্রু থেকে একটা কফি নিয়ে আমরা স্ট্রেট রওনা দিব আমাদের যেখান থেকে আমরা বাজার করি প্রতিনিয়ত, সেই জায়গাটাতে। আসলে আমার বাসা থেকে যে আমরা দোকান, আমার এখানেও একটা দোকান আছে যেটা কিনা এখানে বলে হালাল শপ, যেখানে হালাল মাংস থেকে শুরু করে এশিয়ান যেসব বিশেষ করে আপনার মশলা বা সবজিগুলো আছে এইগুলা পাওয়া যায়। তো আমি এখানে যাচ্ছি না, কারণ আমি যাচ্ছি একটু যেটা কিনা 15 থেকে 18 মিনিটের ড্রাইভ সেই জায়গাটাতে, কারণ ওইটা একটু বড় শপ ওটা, এবং ওখানে আপনার কিছু মোর পাওয়া যায়, মানে ভেজিটেবলগুলো আরও বেশি ফ্রেশ এবং কিছু এক্সট্রা মানে অনেক ধরনের ভেজিটেবল পাওয়া যায়। চলেন এনজয় করেন আমাদের সাথে পুরো ভিডিওটা। ইংল্যান্ডে সামারের যে একটা মানে ভাব, সে ভাবটা আসলেই চলে আসছে। বাইরে কিছু সময় বৃষ্টি, কিছু সময় রোদ, মানে রোদের যে জিনিসটা, সেই জিনিসটা রোদটা আসতেছে আস্তে আস্তে। গাছগুলো আবার পাতা ফিরে পেয়েছে তার চারিপাশে বিভিন্ন রং বেরঙের পাতাওয়ালা গাছগুলো দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগে। অনেকেই হয়তো বা জানেন যে জাপানে কিছু গাছ আছে যেগুলো মানে অনেক সুন্দর, পাতাগুলাই বিভিন্ন ফুলের কালারের মতো। আমাদের ইংল্যান্ডেও কিন্তু এরকম অনেক গাছ আছে, যেমন এই গাছটা সাদা। সো এরকম অনেক আছে এবং অনেক সৌন্দর্য জায়গা আছে। যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে রেগুলারলি দেখেন তারা হয়তো বা জানেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা চেষ্টা করি ইউটিউব চ্যানেলে সবগুলো জায়গার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ও, ঘোড়ার গাড়ি, এই জোস তো, একা বসে। আচ্ছা, এটা আসলে সামারে এই জিনিসগুলো দেখা যায়। হ্যাঁ, উইন্টারে আসলে এই জিনিসগুলা ইউকেতে দেখা যায় না, বাট সামারে আসলে অনেক সুন্দর জিনিস দেখা যায়। আচ্ছা, তো আমরা কিন্তু একদম কাছাকাছি চলে আসছি ম্যাকডোনাল্ডসের। সো আমি আপনাদের দেখাবো আমরা ম্যাকডোনাল্ডসে এখানে কীভাবে ড্রাইভ থ্রু থেকে আমরা কিন্তু একটা কফি নিয়ে বেরো যেতে পারি। সো এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। আমি যে ঢুকলাম ম্যাকডোনাল্ডসে, এইটাই হচ্ছে সেই ম্যাকডোনাল্ডস। আর এখানে হচ্ছে বসার জায়গা, যেটা রেস্টুরেন্ট, বাট আমি ড্রাইভ থ্রুতে যাব যেন আমার মানে গাড়ি থেকে নামা না লাগে। জাস্ট একটা কফি নিব যেহেতু, সো আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব নিয়ে চলে যাওয়ার। এখানে দুটো ইলেকট্রিক চার্জ দেওয়ার জায়গা আছে গাড়ি, এখানে টাকা দিয়ে আপনার যখন খাবেন তখন কিন্তু এখানে চার্জ দিতে পারবেন। এখানে দুইটা লেন, একটা এইটা আর একটা এইটা, এই দুইটা লেন থেকে আপনি অর্ডার করতে পারবেন। সো আমি ফার্স্ট লেনেই গেলাম, আর এই জানলা দিয়ে এখন অর্ডার নিবে। চলেন অর্ডার করা যাক। এই জানলাটা দিয়ে আমার সাথে মোবাইল
মোবাইলের মাধ্যমে ইন্টারকমের মাধ্যমে কথা বলবে অ্যান্ড দেন আমি এখানে অর্ডার দেওয়ার পরে Hello, are you here? not today. What can I get you? Can I get a regular cappuccino, please? Sorry? Just a regular cappuccino? That will be all right. Cheers. Cheers. সো এখানে কিন্তু আমি আমার অর্ডারটা দিয়ে দিলাম। দেন আমি যাব এই উইন্ডোতে যেখানে একটা গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, এখানে আমি পেমেন্ট করব আমার। তারপরে সেকেন্ড যে উইন্ডোটা আছে সেটা থেকে আমি কফি দিবে আমাকে, আমি নিয়ে চলে যাবো। বাইরে কিন্তু প্রচুর উইন্ডি, হ্যাঁ। ইংল্যান্ডের মানে যে উইন্ডিটা, এই জিনিসটা আসলে মানে প্রচুর বেশি থাকে। রাইট, কাম অন। এখান থেকে কিন্তু আমি আমার কফিটা এখন পাবো। কফিটা অলরেডি তো মেক হয়ে যাওয়ার কথা ছিল। Hello there. Just a coffee, please. It's just a coffee. Yeah, it's a regular cappuccino, Oh, please. no problem. Perfect. very much. Cheers, thank you. That's it. আমাদের খাবার, আমাদের কফি কিন্তু আমরা পেয়ে গেলাম। আর একটু ভিড় ছিল কারণ আজকে সানডে। তো সাধারণত স্যাটারডে সানডে ইংল্যান্ডের ব্যাংক হলিডে হওয়ার কারণে মানে অধিকাংশ লোকরাই একটু বাইরে বের হইতে পছন্দ করে। আর তারপরে যদি ওয়েদারটা এরকম রোদ ওঠে, শীত থাকলো বা না থাকলো সেটা ব্যাপার না, জাস্ট রোদ উঠছে, এটাই একটা অকেশনের মতো, হ্যাঁ। তো যার জন্য আসলে একটু ভিড়। তো এখন আমাদের গন্তব্য আমাদের বাজারের উদ্দেশ্যে। চলেন কিছু বাজার সদাই করে আসা যাক। আর ততক্ষণ আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকেন এবং আমি ততক্ষণ আপনাদের সাথে এনজয় করতে থাকি আমার রেগুলার ক্যাপুচিনো। গাড়ি এখানে পার্ক করছে, লকডাউন। এখন আমরা যাব আমাদের যেই দোকানটাতে, যেখানে কিনা আমরা কিছু বাজার সদাই করে নেব। এটা হচ্ছে ওয়েস্ট রোড, প্রচণ্ড বাতাস। এটা হচ্ছে আমাদের নিকাসেলের ওয়েস্ট রোড। এই ওয়েস্ট রোডে কিন্তু সাধারণত এশিয়ার যে কমিউনিটি আছে এই কমিউনিটি বেশি। আপনাদের সাথে পুরো বাজারটাই তুলে ধরবো যে আমরা কীভাবে আমাদের এখানে দৈনন্দিন বাজারগুলো করে থাকি। এখানে অনেক দোকান আছে, অনেক রেস্টুরেন্ট আছে এশিয়ান। চলেন শুরু করা যাক আমাদের আজকের বাজার। Trolley. This way. প্রথমে কিছু সবজি নিয়ে নেওয়া যাক। সবজি অবস্থা ভালো না। না, সবজি আজকে সানডে তো আসলে সবজি ওরকম খুব একটা ভালো নাই। মাছ এখানে কিন্তু সব মাছ পাওয়া যায়, রূপচাঁদা, কিন্তু এই মাছগুলো মজা না। রূপচাঁদা, ইলিশগুলা আমার কাছে মজা লাগে না, কেন যায় না। ফ্রোজেন মাছ আমার খাইতে লাগে না। এখানে বড় বড় রুই আছে, বার্মার, এগুলো বার্মার রুই, ছোট মাছ। আমি আজকে আসলে না, আজকে সানডে হওয়ার কারণে আসলে আমার মনে হয় যে মানে ডেলিভারিগুলো সোমবারে আসবে, এরকম কিছু একটা। খুব একটা ভালো কিছু নাই এখানে। মাংস নিতে হবে, তার কিছু নাই। তাহলে আমি ট্রলি রেখে দিই এখানে। এখানে আছে চিংড়ি মাছ, আমাকে কিছু চিংড়ি মাছ নিব। চিংড়ি মাছ নিলে রানবো না, চিংড়ি মাংস নিব।
You all right, brother? I'm all right, brother. So, গরু মাংস নিব আজকে। How much is that 1 kilo, brother? This one 15.99 a kilo. Huh? 15. And how much is this one? This one. Yeah. This is a shoulder. 11.99. Can I take that one, please? Alam. Yeah. Shoulder. Yeah, zone out. Shoulder new. Yes, it's sure. 11.99. Yes, please. Okay. Can you How to cut? just like a regular pieces? But can you take that fat off, please? Thank you. But I'm gonna come back, right? বলে দিছি মাংস ও এখন প্রসেস করে সব কেটে কুটে রেডি করবে রাইট আর আমি এখন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই রাইট এখানে সাধারণত এশিয়ান খাবারগুলোই পাওয়া যায় মশলা এখানে গুঁড়া মশলাগুলো আছে রাঁধুনি হায়দ্রাবাদি বিরিয়ানি আমি না বিরিয়ানি রাঁধতে পারি না আমি বিরিয়ানি রাঁধতে পারতাম তাহলে মজায় বিরিয়ানি খাওয়া যেত তাই না আমি বিরিয়ানি রাঁধতে পারি না রাইট এই তো এখানে সব কিছু পাবেন এশিয়ান ওই পাশে আরও আছে চলুন দেখতে থাকেন আজকের মেনু খিচুড়ি গরু মাংস ভুনা আর যার জন্য আমার প্রয়োজন মিক্সড ডাল কারণ সাধারণত মিক্সড ডাল দিয়ে খিচুড়ি রানলে খিচুড়িটা বেশি মজা হয় বাট আমি মিক্সড ডালটা পাচ্ছি না মিক্সড ডালটাই খুঁজতেছি হ্যাঁ মিক্সড ডাল পাইছি কিন্তু এটা বেশি বড় ছোটটা লাগবে আমার এইটা হ্যাঁ বাট আমার ছোটটা চাচ্ছিলাম প্যাকেট এত বড়তে আমি কী করবো যেহেতু নাই সেহেতু এটাই নিতে হবে চলুন এটাই নেই হয়ে গেল বাজার করা বাজার থেকে আজকে নিলাম হচ্ছে গরু মাংস সিনার মাংসটা আর একটা খিচুড়ি ভুনা মশলা কারণ আজকে হবে খিচুড়ি গরুর মাংস আর বেগুন ভাজা একটা পারফেক্ট খাবার সলিউশন তাই না এখন গন্তব্য আবার বাসার দিকে ফিরে যাওয়ার সেই উদ্দেশ্যে রওনা দিব ওয়েদারটা নাইস কিন্তু বাতাস দেখতে পাচ্ছেন বাতাসে আসলে ঠান্ডা লাগে আমার এটা হচ্ছে একটা গাড়ির ওয়ার্কশপ আমার আসলে গাড়িটা নিয়ে ওয়ার্কশপে আসা উচিত এটাই না মানে যে কোনো একটা যাওয়া উচিত মানডে কালকে মানডে তো আমি মানডেতে যাব আমার গাড়ির এইখানে এই চাকা থেকে না কোথা থেকে জানি না হয়তো বা এটা সিম্পল কিছু যখন ভাঙার মধ্যে পড়তেছে একটা চিনচিন শব্দ আসতেছে আমি জানি না কি হয়েছে তো এটা নিয়ে একটু যেতে হবে দেখাইতে হবে সো সেটাই করতে হবে কালকে সোমবার কালকের প্ল্যান আপাতত এইটাই গাড়িটা ময়লা 2 দিন আগে ধোয়ানো ময়লায় হয়ে আবার শেষ কিছু করার নেই এটা ইংল্যান্ড মাংস ডন রাইট আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আশা করি সবার আমাদের ভিডিওটা ভালো লাগছে কে কোথা থেকে দেখতেছেন কার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ